৩.৫ বছরেও শেষ হয়নি ৯০ মিটার ব্রিজ নির্মাণের কাজ। ঠিকাদার প্রতিষ্ঠানের দাবি, সরকারি দপ্তরে জটিলতায় থমকে আছে কোটি টাকার প্রকল্প। ফলে মানুষের দুর্ভোগ কমানোর ব্রিজ নির্মাণ শুরু হলেও সেটি এখন নতুন দুর্ভোগে রূপ নিয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকায় পরিত্যক্ত হয়ে গেছে অনেক নির্মাণ সামগ্রী। বাঁশের সিঁড়ি বেয়ে উপরে উঠে খেলাধুলা করছে শিশুরা। এতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কাও দেখা দিয়েছে। নরসিংদীর রায়পুরা উপজেলার মেঘনা নদী শাখার উপর ব্রিজ নির্মাণের কাজ শুরু হয় ২০২২ সালে। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। থেমে থেমে চলার পর ২০২৪ সালে একেবারে বন্ধ হয়ে যায় কোটি টাকার প্রকল্পটি। প্রায় ৫.৫ কোটি টাকায় ব্রিজ নির্মাণের কাজটি শুরু করে মেসার্স মির্জা কনস্ট্রাকশন ও মাসুম কনস্ট্রাকশন নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। কয়েক দফা সময় বৃদ্ধিতেও কাজ শেষ করতে পারেনি তারা। ৫টির মধ্যে ৪টি স্প্যানের কাজ শেষ করে বন্ধ হয়ে যায় প্রকল্পটি। এর জন্য সরকারি দপ্তরকে দুষছে ঠিকাদার প্রতিষ্ঠান। মালটাল নষ্ট হয়েছে অনেক, নষ্ট হয়েছে অনেক। আসলে আমি কি বলবো, আসলে সরকারি প্রক্রিয়া তো আমি দেখছিলাম কথা বলেন এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশলের কার্যালয় জানিয়েছে, জমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতায় আটকে আছে ব্রিজ নির্মাণের কাজ। জমির মালিকদের তাদের পাওনা বুঝিয়ে দেওয়ার পর দ্রুতই প্রকল্প শুরু হওয়ার আশ্বাস দেন নরসিংদী জেলা এলজিইডি কর্মকর্তা। কাজটা কিছু দূর আগানোর পরে এটা ল্যান্ড অ্যাকুইজিশনের জটিলতার কারণে এটা থেমে আছে, কিন্তু ল্যান্ড অ্যাকুইজিশনে তারপর আমরা সন্তোষজনক অগ্রগতি করতে পারছি। পরবর্তী যে নোটিশটা হবে এই নোটিশটার অপেক্ষায় আছি। অসম্পূর্ণ বৃষ্টির কারণে বিপাকে পড়েছেন স্থানীয়রা। বর্ষা মৌসুমকে সামনে রেখে এরই মধ্যে নদীর পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। ফলে অগোছালো নির্মাণ সামগ্রী স্থানীয়দের জন্য প্রাণঘাতী হয়ে উঠতে পারে। এই কারণে বাচ্চারা এইটার মাঝে উঠানামা করে, এটা কোনো দুর্ঘটনা ঘটতে পারে, এটার দায়ী হবো কেডা? ওনারে আপনার প্রথমে একটা মিটিং হয়েছে, ওনারে বলছে যে আপাতত কাজটা করতে দেন, তারপর আমরা দেখতেছি। তো উনি তো কোনো ডকুমেন্ট ছাড়া দিব না, ওনারে আইসা দাও দেয় যে দিয়া দেন, কাজটা দিয়া দেন, কিন্তু ওরা এরকম টাকা মাকা কিছু দেয় না। কিন্তু এই স্থগিত থাকার কারণে আমাদের এলাকার যে ছেলেমেয়েরা আছে ব্রিজে উঠানামা করে, এখান থেকে যদি পয়রা যে কোনো একটা দুর্ঘটনা ঘটে তাহলে এটা দায়ভার কে নেবে? সরকার নেবে বা এই ব্রিজের সংস্থা নেবে কিনা? তাদের দাবি, বিদ্যমান সমস্যার সমাধান করে যত দ্রুত সম্ভব প্রকল্পটি বাস্তবায়ন হোক। একই সাথে বর্ষা মৌসুমকে সামনে রেখে জায়গাটিকে নিরাপদ করে তুলতে পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান তারা। অরিত্র বাসু, কালবেলা।